খুবই ইন্টারেস্টিং একটা খবর। এটার বিশ্লেষণের ভার আপনাদের উপর দিলাম। সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ অধিবেশনে যোগ দেবেন। 21 তারিখে যাবেন, 21শে সেপ্টেম্বর। 26শে সেপ্টেম্বর তিনি বক্তব্য দেবেন। এখানে বলা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ব্রিফ করছেন। সেখানে বলা হচ্ছে যে সেখানে জাতিসংঘের মহাসচিব, মার্কিন প্রেসিডেন্ট সহ একাধিক পক্ষের সঙ্গে বৈঠক আছে। ইন্টারেস্টিং হচ্ছে যে এই প্রথমবার তিনি 4 জন রাজনীতিবিদ তার সঙ্গে আছেন। কারা কারা নামগুলি একটু শোনেন। প্রথমে আছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্বিতীয় জন হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির। এরপর আছে বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যেহেতু আমরা একটা পর্যায়ের দিকে যাচ্ছি, রাজনীতিবিদদের কাছে দেশ পরিচালনার ভার হস্তান্তর করা হবে, কাজেই সেই হিসেবে আমরা তাদের প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত করেছি। এটার বিশ্লেষণ কি জানি না। যদি সংখ্যা হিসাবে দেখা যায় 4 জন যাচ্ছেন, তার মধ্যে 2 জন হচ্ছেন বিএনপির, একজন জামাতের, আরেকজন হচ্ছে এনসিপির। এখানে ইসলামী আন্দোলন বা অন্য রাজনৈতিক দলের সদস্যরা নেই। এই পরিধিটা বড় হইতে পারত যদি 20 জন নিতেন, সমস্যা ছিল না। নেননি, বাছাই করা কয়েকজনকে নিলেন। এর মধ্যে কোনো রাজনীতি আছে কেন, আছে কিনা? কারণ হুমায়ুন কবির বাংলাদেশের প্রেক্ষাপটে খুব পরিচিত না। তিনি যেহেতু কাজ করেন তারেক রহমানের সঙ্গে, সুতরাং গুরুত্ব দেওয়া হয়েছে। এই সিলেকশনের ব্যাপারে আসলে কি মানদণ্ড, এটা কিন্তু পরিষ্কার না। আর এটা একান্তই এই প্রায়োরিটিটা হচ্ছে প্রধান উপদেষ্টার। তিনি যাকে মনে করবেন তাকে সফরসঙ্গী দিতে পারেন, সেভাবে প্রস্তাব তিনি দিতে পারেন। এটাই যাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে বা যাদের নাম বলা হচ্ছে তারাই চূড়ান্ত কিনা পরিষ্কার না। কিন্তু যেহেতু তারা নিশ্চয় সম্মতি দিয়েছেন বলে তাদের নামটা পররাষ্ট্র উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। এই সফরের এটি জাতিসংঘের অধিবেশনে মানে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে এটা শেষ সফর। এর আগে একটা গিয়েছিলেন আর এটা দ্বিতীয়টা। তো শেষটা তিনি বেশ রাজনৈতিক দলের নেতাদেরকে নিচ্ছেন, প্রথম সফরে কিন্তু নেননি। এই সফরে নেয়ার হয়তো একটা কারণ আছে, যে রাজনীতিতে যে অনৈক্য, সেই অনৈক্যটাকে ঐক্যবদ্ধ করার জন্য, দূর করার জন্য, ঐক্যবদ্ধ করার জন্য হয়তো প্রধান উপদেষ্টা 2 দল, বিশেষ করে বিএনপি এবং জামাতকে একসঙ্গে রাখতে চাচ্ছেন। কারণ এটা বাস্তবতা যে বাংলাদেশে এখন প্রধান 2টি দল, সেটি হচ্ছে বিএনপি এবং জামাত। এই 2টি দলের মধ্যে যে কোনো একটি দল ক্ষমতায় আসবে অথবা ক্ষমতার বাইরে বিরোধী দল হিসেবে থাকবে। দুটোই গুরুত্বপূর্ণ। এবং দেখবেন যে বিদেশি কূটনীতিকরা কিন্তু সমান তালে, যেমন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা, পশ্চিমা রাষ্ট্রদূতরা গতকালকে বসছে জামাতের সঙ্গে, আজকে কিন্তু বিএনপির সঙ্গে। তাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা যে নির্বাচনটা যাতে ব্যাহত না হয়, নির্বাচনটা যাতে শান্তিপূর্ণ হয়। এটা আওয়ামী লীগের চ্যাপ্টার শেষ। আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে এমন কোনো দাবি কিন্তু কেউ করেনি। তবে হয়তো একেবারে অবরুদ্ধ করা হোক, নিষিদ্ধ করা হোক, এটা হয়তো তারা নাও চাইতে পারে, আমি পরিষ্কার না। কিন্তু প্রধান উপদেষ্টার এই উদ্যোগটা খুব ইন্টারেস্টিং, যে তিনি অন্তত 3টা দলকে গুরুত্ব দিলেন এই সফরে, বিএনপি, জামাত এবং হচ্ছে এনসিপি। এনসিপি আক্তার হোসেন মানে সবসময় উনি যেটা গুরুত্ব দেন যে এনসিপিকে রাখতে চান। জুলাই গণঅভ্যুত্থান, তার ক্ষমতায় আসা, এইগুলির ব্যাপারে ছাত্রদের ভূমিকার কথা তিনি সবসময় উল্লেখ করেন এবং তিনি সবসময় বলেন যে ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে। সুতরাং সেই হিসেবে হয়তো এখানে নাহিদ ইসলাম কেন নেই, অথবা তাদের অন্য কোনো নেতা নেই কেন, এগুলি কোনোটাই হয়তো হয়তো এনসিপির সাথে কথা বলি মানে সরকারি দপ্তর ঠিক করেছে যে আক্তার হোসেনই যাক।
অনেক হিসাব নিকাশ আছে, তবে এটা খুব ইন্টারেস্টিং, এটা বাংলাদেশের এরকম ঘটেনি। আপনি দেখেন আগে শেখ হাসিনা যখন সফর গেছেন তখন কি এরকম ভাবে মানে প্রায়োরিটি দিয়ে তার জোটের ৩ জন বা ৪ জনকে রেখেছে? রাখেনি। এটা অনেকের মধ্যে হয়তো ১ জন ২ জন, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সময় তার সাথে ৩টা রাজনৈতিক দলের নেতাদের নিয়ে যাওয়ার মধ্য দিয়ে একটা প্রমাণ হচ্ছে যে ডক্টর ইউনূস একটা বার্তা দিতে চান যে তিনি নির্দিষ্ট কোনো দলের না, তিনি সব দলকে ঐক্যবদ্ধ রাখতে চান এবং তাদের মধ্যে যে মতভেদ আছে সেগুলো যাতে নিরসন করে যাতে সবাই ঐক্যবদ্ধভাবে একটা নির্বাচনে অংশ নিতে পারে, এবং সেটাই তার চ্যালেঞ্জ। এবং তিনি বলছেন যে অনেক ষড়যন্ত্র আছে, তারপরেও ঘোষিত সময়ে নির্বাচন হবে এবং সেটা রমজানের আগেই হবে। এই সংকল্পটা তিনি বাস্তবায়ন করতে চান। হয়তো এই বাস্তবায়নের পথে যদি এই মুহূর্তের জামাত আন্দোলনের ডাক দিয়েছে, আর বিএনপি হচ্ছে নির্বাচনে ঝাঁপায় পড়ার একটা ইঙ্গিত রয়েছে, দুই পক্ষের দুইটা পথ, বিপরীতমুখী পথ, এই দুইটাকে হয়তো কাছাকাছি আনার একটা প্রচেষ্টা হিসেবেই হয়তো দুই দলের ২ জন প্রতিনিধিকে সাথে করে নিচ্ছেন এবং সেই সাথে গণ অভ্যুত্থানকে স্মরণ করে হয়তো এনসিপি প্রতিনিধিকে সাথে নিচ্ছেন। এটাই হচ্ছে আপাতত আমার বিশ্লেষণ। আমি জানি না এর বাইরে কোনো কিছু আছে কিনা। নিশ্চয়ই আপনারা বক্তব্য রাখবেন বা মতামত দেবেন। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।